তাহলে আমি এবার আমার ভোটটা দেই। আমার ভোটেই নির্ধারণ হয়ে যাবে কে হবে মেডিনেস্টের নেক্সট এমপি। কিন্তু আপনি কি করে কি ভোট দেবেন? আরে উনি তো প্রথম থেকে শোনেনি মা কি কথা বলেছে, তাহলে উনি কিসের ভিত্তিতে ভোট দেবেন? যোগ্যতার ভিত্তিতে ভোট দেবেন। উনি তো মেডিনেস্টের ভালো চান। ওনার কাকা এতগুলো বছর ধরে মেডিনেস্টের মধ্যে আছেন, উনিও সবটা জানেন, তাই ভোটটা আমাকেই দেবেন। কি তাই তো? আমার কাকা এই মেডিনেস্টের শিরদাঁড়া ছিলেন, আর ডক্টর লাহিড়ী এই মেডিনেস্টের পিলার। আমি আপনার কথায় একটা কথা বলি, এই যে আপনি বলছেন না যে এই হাসপাতালের পিলর হলো গিয়ে আমার বড় খোকা, তাকে বাড়িতে কে আগলে রাখে সেটা আপনি জানেন তো মশাই? জানি তো, ভালো মতো জানি। আর এটাও জানি যে উনি বাড়ি ছেড়ে যখন মেডিনেস্ট জয়েন করেছিলেন তখন মেডিনেস্ট কিভাবে ধসে গিয়েছিল। আর আশা করি এখানে উপস্থিত যারা যারা আছেন তারাও সবটা জানেন, কি তাই তো? না না, উনি কি করে ভোট দেবেন? ওনার ভোট দেওয়াটা তো মানে নিরপেক্ষভাবে হবে না, তাই না? আপনার তো দেখছি আমার উপর বিন্দুমাত্র কোনো ভরসা নেই। কি করব বলুন? ভরসা করার মতন কোনো কথা তো আপনি বলছেনও না। কেন আনন্দে? উনি মেডিনেস্টের ভালো চাইছেন তাই ওনাকে ভরসা করতে পারছো না তুমি? আমার সন্দেহটাই তার মানে ঠিক। কি সন্দেহ? আপনি বুঝতে পারছেন না স্যার? দেখুন, ওই পল্লব দাশগুপ্ত মানে ভদ্রলোক, উনি তো এসে থেকেই খালি বাবার হয়ে কথা বলে যাচ্ছেন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা দুজন দুজনকে সাপোর্ট করছেন, তাই না? আর উনি তো শোনেনও নি যে মা কি কথা বলেছেন, আর দরকারও নেই। আসলে এটা পুরোটাই গট-আপ, মানে উনি আগে থেকেই রেডি ছিলেন। উনি দেরিতে এসে একটা ভোট দিয়ে বাবাকে জিতিয়ে দেবেন। ব্যাস, সেই ছোট্টবেলার ট্রিক্স। যখনই দেখছি আমি খেলা জিততে পারছি না, আমার জেতার কোনো চান্স নেই, তখনই ভোটটা উল্টে দিলাম, ব্যাস খেলা ভণ্ডুল। যখনই দেখেছো যে মা জিততে পারবে না, তখনই বলে দিলে পুরো ভোটটাই গটা।